নমস্কার সবাইকে। চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের এখানে জাপানে যে পরিমাণে শীত পড়েছে, এই শীতের মধ্যে যদি স্পেশাল কিছু খাবার দাবার না হয় তাহলে কি চলে? তাহলে চলুন আজকে বানিয়ে নিচ্ছি একটা স্পেশাল টাইপের মোমো, যেটাকে জাপানিজে আমরা গিয়োজো বলে থাকি বা অনেকে ডাম্পলিং বলে থাকি। এই মোমো বানানোর জন্য সাধারণত সবাই গ্রিন ক্যাবেজ ইউজ করে থাকে, বাট আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি এই পার্পল ক্যাবেজ। চলুন বানানো যাক এই পার্পল কালারের ক্যাবেজ দিয়ে মোমো। ওকে, লেটস গো। কিছু বাঁধাকপি কুচি করে কেটে এটাকে আমি গরম জলে সিদ্ধ করে নেব, যাতে বাঁধাকপির যে পার্পল কালারটা আছে তা এই জলের মধ্যে পুরোটাই মিক্স হয়ে যায়। বাঁধাকপিগুলোকে সুন্দর মতো কুচি 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 করে আমি কেটে দেব। এই তো মোমো তৈরি করার জন্য আমি আমার সবজিগুলোকে কেটে নিয়েছি। এটা হচ্ছে পার্পল বাঁধাকপি, গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি আর হচ্ছে সাদা তিল। আর আমি আমার এই মোমো বানানোর জন্য নিয়েছি এই টাইপের চিকেন। এটা ম্যাশ করা খুবই ইজি, আপনারা যে কেউ চাইলে যে কোনো সুপার থেকে জাপানের এটা পেয়ে যাবেন। এটা যেহেতু খুব ইজি, আমি ডাম্পলিং বা মোমো বানাচ্ছি, এর জন্য যে মোমোর যে শিটগুলো সেটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। জাপানের যে কোনো সুপাতে এরকম টাইপের আপনারা গিয়োজা শিট বা ডাম্পলিং শিট পেয়ে যাবেন। এটা দিয়েই চলুন আজকে বানিয়ে নিচ্ছি আমাদের ফেভারিট মোমো। এই হচ্ছে আমার উপকরণগুলো যার সাথে আমি মোমো বানিয়ে নেব। এটা হচ্ছে সয়া সস, টমেটো কেচাপ লাগবে, আর এই সেই হচ্ছে জলটা যেটা আমি বাঁধাকপি সিদ্ধ করে নামিয়েছিলাম। এটা দিয়েও আমি আরেকটা জিনিস বানাবো, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এটা হচ্ছে মোমো শিট, আর এটা হচ্ছে রাইস পেপার। চলুন তাহলে এখন বানিয়ে ফেলছি আমাদের ফেভারিট মোমো। সব উপকরণগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সেই আগের উপকরণগুলো রসুন কুচি, আদা কুচি, বাঁধাকপি, টমেটো কেচাপ, গাজর কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আর কারো যদি ভালো লাগে আপনারা চাইলে চিলি সসও ইউজ করতে পারেন। আমি এক্সট্রা কোনো মরিচ অ্যাড করবো না, যেহেতু আমার বাচ্চাও খাবে। আর আমার ফ্লেভারের জন্য একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছি এরকম একটা ছোট লেবুর রস। এবার সবগুলো উপকরণকে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। আমি আবারও বলছি, লবণ আর চিনি হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, আর এই মাখানো চিকেনটার উপরে আমি এখন দিয়ে দিব এই গরম গরম তেল। বুঝতেই পারছেন তেলটা কি পরিমাণ গরম ছিল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে অবশ্যই এটা গরম হতে হবে। আর মোমো দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি একটা চিলি সস। এটার জন্য আমি নিয়েছি একটু মরিচের গুঁড়া, একটু সেসেমি সিডস, গার্লিক আর জিঞ্জার। আর এই উপকরণটার মধ্যে আমি অ্যাড করে দিব একদম ফুটন্ত গরম তেল। আপনারা বুঝতেই পাচ্ছেন কেমন গরম ফুটন্ত তেল আমি ঢেলে দিয়েছি। এটার সাহায্যে খুব ভালো ফ্লেভার আসবে এই সসটার। এটাকে কিছুক্ষণ আমি রাখবো, তারপর ছেঁকে নেব। আমি যেহেতু মোমোর শিট যেটা ফোল্ডিং ব্যাপারটা থাকে সেইভাবে ওই রকম দক্ষ না, বাট আমি ট্রাই করব। আর দেখুন আমার মোমোর শিটগুলো এরকম সাইজের স্কোয়ার, আর এর মধ্যে আমি এরকম স্পুনের সাহায্যে ফিলিং দিয়ে তৈরি করে নিব মোমো। চলো আমরা বানিয়ে নিচ্ছি মোমো। এইভাবে একটা শিট নিয়ে এর উপরে একটুখানি চিকেনের যে ব্যাটারটা বা মিশ্রণটা আমি মেখেছি ওইভাবে নিয়ে একটু চারদিকে কোণার দিকে একটু জল লাগিয়ে
জাস্ট ফোল্ড করা। আমি খুব কঠিন পদ্ধতিতে যাচ্ছি না, নর্মাল যে স্প্রিং রোল শিট আছে জাস্ট ওইরকম ভাবে আমি ফোল্ড করে দিচ্ছি, বিকজ এই গিয়োজা শিটটা স্কোয়ার টাইপের। এই তো চিঠির খামের মতো এরকম একটা শেপ হয়ে গেছে আমার মোমোর। তো ভিউয়ার্স, অনেকক্ষণ ধৈর্য পরীক্ষা দিয়ে বানিয়ে ফেললাম 30 পিস মোমো। কি কিউট না, ছোট ছোট। আর ওই যে বলেছিলাম রাইস পেপার, চলুন এই রাইস পেপার দিয়ে কি বানানো যায়। বাদ বাকি আমার যে পুরটা আছে ওটা দিয়ে আমি এই রাইস পেপার দিয়ে বানিয়ে ফেলবো। এটার লুকটা এরকম হয়, কিউট না? স্টিমারটা এখন বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে খুব ভালো মতো অয়েল ব্রাশ করে নিব। অয়েল যদি খুব ভালো মতো ব্রাশ করে না নেওয়া হয় তাহলে যে জাম্পলিংগুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এজন্য ভালো মতো অয়েল ব্রাশ করে নিব। তো এইভাবে মোমোগুলো দিয়ে আমি একটুখানি 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই তো 5 মিনিট পরে আমার মোমোর চেহারাগুলো এমন ছিল। আর এখন একটা এরকম টাইপের চিমটার সাহায্যে আমি তুলে নেব। এই তো বানিয়ে নিলাম সবার মন পছন্দের মোমো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।